তো হাই হাই বাবা দেখা দিচ্ছে কৃষ্ণ এই যে বল বল বসে বসে দোল খাচ্ছ তুমি রেডি হয়ে গেছে অভয়ের লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অভয় মাম্মি লাইফস 360। শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অভয় সোনার এই সকাল হলো, আর ওর একটা অভ্যেস রয়েছে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই জানলার কাছে গ্রিলটা ধরে একটু একটু করে দাঁড়ানো আর বাইরে যাতায়াত করা লোকজনকে দেখা। ও রোজই একটু ঘুম থেকে উঠে গ্রিলটা ধরে দাঁড়ায়, একটু খেলা করে একা একা। ওর খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে সকালের খাবারটা খাইয়ে দিই। দেওয়ার পরে আমি ওকে ছেড়ে দিই, আর ও নিজের মন মতো একা একাই এদিক সেদিক ঘরের মধ্যেই খেলা করে। যেহেতু ওর খেলার সাথী নেই, সেহেতু ও একা একাই খেলে। মাঝের মধ্যে আমিও কিছুটা সময় ফাঁকা থাকলে ওকে সময় দিই, ওর বাবাও ওকে সময় দেয় বাড়িতে আসলে। মোট কথা হলো, আমরা আমাদের সন্তানকে ফাঁকা সময়টুকু দিই। ছোট কৃষ্ণ, এই যে ছোট কৃষ্ণ। এইভাবেই আমি এরই মধ্যে ওকে নিয়ে ছাদে চলে এসেছিলাম ওর শুকনো জামা কাপড়গুলো তোলার জন্য। ছাদে এসে আমি ওর হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছিলাম, আর ওকে মাঝে মাঝে যখন ছোট কৃষ্ণ বলে ডাকছিলাম, দেখতেই পাচ্ছিলে ওর মুখে কি সুন্দর একটা হাসি ফুটে উঠছিল। সমস্ত কিছুর মধ্যেই হটকটে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেলাম। তোমরা কেউ মাটি খেয়েছো কখনো? যে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে মাটি খেয়েছে, এই যে আমাদের গোপাল দেখো সেভাবে মাটি খেয়েছে, মুখে ভর্তি সারা মাটি। দেখো আমি একটু ধুয়ে জামা কাপড়গুলো তুলছি ছাদে এসে, এটা ওকে একটু বসিয়ে রেখেছি। এই যে আগরো দেখি, মুখ দেখি, দেখো সারা মুখে টুখে মাটি মেখে খেয়ে একাকার, জ্বালাতনের শেষ নেই। এরপরে আমি ওকে নিচে নিয়ে এসে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করানোর শেষে ওকে গা মুছিয়ে দিয়ে দোলনায় বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি ওর খাবারটা করে নিচ্ছিলাম। হয়ে গেছে অভয়ের লাঞ্চ, সবজি পিউরি। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি দোলনাতে শুয়ে দিয়েছিলাম। সকাল থেকে উঠে ছেলেকে একা হাতে সময় দিতে দিতে নিজের খাওয়া দাওয়াটা ঠিকমতো হয় না। এখন প্রায় 3:30 বাজে, এবার আমি লাঞ্চ করতে যাব। তো চলো লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। আজকে করেছিলাম ডিমের অমলেট, পটল ভাজা, আলু সেদ্ধ। অভয় তো তখনও ঘুমোচ্ছিল। হট করে ঘোড়াটুকে দেখি আমার মা আর আমার দাদার মেয়ে, আমার ভাইজি এসেছে। যেহেতু আমার দাদার জন্মদিন ছিল, তাই মা নিয়ে এসেছিল পায়েস, লুচি আর গোবিন্দের প্রসাদ। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। এবারে মার সাথে গিয়ে একটু গল্প করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।